প্লিজ। ডিপ্লোমাধারীরা সিডিসি চাচ্ছে বেসিক্যালি, যেহেতু ফরেন কারেন্সি আর্নিং এর একটা সুযোগ আছে, এখানে স্যালারি খুব হাই, হ্যাঁ, এবং দ্রুততম সময়ে এস্টাবলিশ হওয়া যায়। মেরিন ডিপ্লোমা এগুলো বেসিক্যালি শিপ বিল্ডিং আর শিপ ইয়ার জন্য ওরা ট্রেনিং নেয়, তো এইসব জায়গায় স্যালারি স্ট্রাকচার অত ভালো না, জবের অনিশ্চয়তা আছে, আর এখানে সুযোগটাও কম, জব স্কোপও কম। তো ওদের জন্য একটা ইন্টারন্যাশনাল মার্কেট খুলে গেল, সরি, আন্তর্জাতিক মার্কেট খুলে যাবে যদি ওরা সিডিসিটা নিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে অন্যখানে, সমস্যা হচ্ছে যে আমাদের নিজেদের যারা ট্রেনিং করে ক্যাডেট হচ্ছে ওদেরই তো জব নাই। ওরা 700-800 ক্যাডেট প্রতি বছর পাস আউট করে বেরোচ্ছে, কিন্তু এখন যদি চাকরি আছে মাত্র 300-400, এখন ডিপ্লোমাধারীরা যদি সিডিসি পায় তাহলে অনেক আরো কয়েকশো যোগ হলো না? তখন কি হবে, একটা $200 চাকরি মানে 20,000 টাকার চাকরির জন্য এখনই ঘুষ দিতে হয় 4 লাখ টাকা, 3 থেকে 4 লাখ টাকা ঘুষ নেয়। যদি আরো 300-400 যোগ হয় ওখানে, তাহলে সেই ঘুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? হয়তো দেখা যাবে যে 10,000 টাকার জন্য 10 লাখ টাকা ঘুষ দিয়ে যেতে হচ্ছে, কারণ আর তো উপায় নেই। আমাদের সরকার তো এদেরকে জব প্রোভাইড করে না। এই যোগ্যতাটা এমন যে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় আন্তর্জাতিক বাজারে, হ্যাঁ, এর উপর জব মার্কেটের উপরে। তো আমরা যদি জব মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে যদি আমরা ক্যাডেট সংখ্যা না কমাই, আর যোগ্যতা কম, ওদেরকে যদি আমরা সুযোগ দিই, তাহলে যারা বেশি যোগ্য বা মেধাবী ওরা তো নিজেদের চাকরিটা পাবে না। এদিকে আমাদের রেপুটেশন খারাপ হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। আর কোম্পানিগুলো যদি কেউ একটা দুর্ঘটনা ঘটায় বা ভুল করে, তখন কি করে, পুরো কমিউনিটিতে যতজন আছে অনেক সময় তারা পুরো ইয়াকে নামায় দেয়, পুরো ন্যাশনালিটিকেই নামায় দেয়। কিংবা হয়তো বা ও পালাই গেল, ওর যেহেতু এখানে ক্যারিয়ার লম্বা করার শখ নাই, ও আমেরিকা কিংবা ইউরোপে যদি পালা যায় কোথায়, ওখানেও কোম্পানির লাখ লাখ ডলার ফাইন হবে। ওরাও তখন দেখা যাবে বাংলাদেশি ন্যাশনালিটি সবাইকে নামায় দিচ্ছে। আর আমরা যদি কম যোগ্য আর মেধাবীদেরকে আমরা আনি জব মার্কেটে, তখন ম্যানেজ এজেন্ট গুলো আমাদের উপর আস্থা হারাবে, আমাদের স্যালারি কমবে, প্লাস নিতে চাইবে না, অসংখ্য প্রবলেম। তো আমরা এই জন্য ওদের এটা বিরোধিতা করছি যে ওদেরকে যেন